আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা খার্ক দ্বীপের দৃশ্য দেখছেন। এটি পারস্য উপসাগরে অবস্থিত একটি ছোট দ্বীপ হলেও এটি ইরানের অর্থনীতি এবং ভূ রাজনীতিতে সংবেদনশীল এবং খুবই গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। এবং সহজ ভাষায় বলতে গেলে এই খার্ক দ্বীপ হলো ইরানের তেল রপ্তানির প্রধান লাইফলাইন। ইরানের জাতীয় আয়ের প্রধান উৎস অপরিশোধিত তেল বা ক্রুড অয়েল। দেশটির মোট রপ্তানির প্রায় ৮০ থেকে ৯০% এই খার্ক দ্বীপের যে অয়েল টার্মিনাল রয়েছে তার মাধ্যমেই আন্তর্জাতিক বাজারে পাঠানো হয়। এর ফলে এই দ্বীপটি কোনো বিঘ্ন ঘটলে ইরানের পুরো অর্থনীতি বড় ধরনের ধসের মুখে পড়বে। ধরুন, ইরানের তেল ক্ষেত্রের কাছাকাছি যে সকল উপকূলীয় অঞ্চল রয়েছে তার অধিকাংশ উপকূলই বেশি একটা গভীর নয়। বড় বড় যে সকল সুপার ট্যাঙ্কার রয়েছে তেলের, সেগুলো সেখানে যেতে পারে না। আর এই জন্যই সরাসরি তেলের খনি থেকে পাইপলাইনে বিশাল পরিমাণের জ্বালানি তেল এই দ্বীপটিতে এনে স্টোর করে ইরান, এবং এর আশেপাশে চারো দিক দিয়ে বড় বড় যে সকল তেলের ট্যাঙ্কার রয়েছে সেখানে জ্বালানি ভরা হয়। এখানে বলে রাখা ভালো, এই পুরো দ্বীপটি জুড়ে ইরান বিশাল বিশাল তেল জমিয়ে রাখার ট্যাঙ্কারও তৈরি করেছে। বিশ্ববাজারে তেলের দর ওঠানামা করলে বা ভূ রাজনৈতিক সংকট দেখা দিলে জরুরি পরিস্থিতিতে এই মজুদ ব্যবহার করা সম্ভব। আর এই জন্যই তাদের এই স্টোরেজগুলোও তাদের কৌশলগত হাতিয়ার। ১৯৮০-র দশকেও ইরান ইরাক যুদ্ধের সময় ইরাকের বিমান বাহিনী এই খার্ক দ্বীপে ১০০ বারের বেশি হামলা চালিয়েছিল, যাতে ইরানের রাজস্ব আয় পুরোপুরি বন্ধ করে দেওয়া যায়। দেখুন, এই খার্ক দ্বীপটি পারস্য উপসাগরের কাছে অবস্থিত হলেও এটি ইরানের মূল ভূখণ্ড থেকে খুব একটা বেশি দূরে নয়, মাত্র ২৫ থেকে ৩৩ কিলোমিটার দূরে। অথচ কুয়েত সিটি থেকে এর দূরত্ব ২২৫ কিলোমিটার, এবং কুয়েতের যে দ্বীপ রয়েছে তা থেকে এর দূরত্ব সর্বোচ্চ ১০০ কিলোমিটারের মধ্যেই। কুয়েতের ভূখণ্ড ব্যবহার করে যুক্তরাষ্ট্র একটি ঐতিহাসিক মিশন পরিচালনা করতে চায়। ইরানের অত্যন্ত সংবেদনশীল এই দ্বীপটি তারা পদাতিক হামলার মাধ্যমে দখল করতে চায়। দেখুন, ইরানে শক্তিশালী পদাতিক হামলা করতে চায় যুক্তরাষ্ট্র, এবং তার মূল উদ্দেশ্যই হলো এই খার্ক দ্বীপ। আন্তর্জাতিক বিভিন্ন রিপোর্ট এবং থিঙ্ক ট্যাঙ্ক বলছে যুক্তরাষ্ট্র এই খার্ক দ্বীপ দখল করার জন্য কুয়েত এবং এর আশেপাশে বিপুল পরিমাণের পদাতিক সেনা নতুন করে মোতায়েন করছে, এবং উভয়চর যানগুলোকেও সেখানে প্রস্তুত রাখা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এই দ্বীপটিতে প্যারাট্রুপার্স নামিয়ে এই দ্বীপটি দখল করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এখন প্রশ্ন হলো, যেখানে এই যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণের বিমান বাহিনীর শক্তি রয়েছে, বোমা হামলা করেই এই দ্বীপটিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া যায়, সেখানে পদাতিক হামলা করে এই দ্বীপটির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র কেন নিতে যাচ্ছে, যেখানে তাদের ঝুঁকি আরও বেশি? দেখুন, ইরানের উপকূলের কাছাকাছি হওয়ার কারণে এই দ্বীপটিতে যদি দখলও করে যুক্তরাষ্ট্র তাদের সামরিক বাহিনী দিয়ে, দ্বীপটির নিয়ন্ত্রণ ধরে রাখা কঠিন। ইরানের আর্টিলারি হামলাও সরাসরি এই দ্বীপটির ভেতর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি কঠিন পরিস্থিতি তৈরি করবে, এবং তাদের মোকাবেলা করতে হবে। প্রশ্ন হলো, তাহলে এত জটিলতা থাকার পরও বিমান হামলা না করে যুক্তরাষ্ট্র এই দ্বীপটির নিয়ন্ত্রণে কেন পদাতিক হামলা করতে চাচ্ছে? দেখুন, এর কৌশলগত এবং স্ট্র্যাটেজিক অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আছে। যুক্তরাষ্ট্র যদি এই দ্বীপটি দখল না করে সরাসরি বিমান হামলার মাধ্যমে উড়িয়ে দেয়, তাহলে বিশ্ববাজারে প্রচণ্ডভাবে জ্বালানি সংকট তৈরি হবে, যেটি সরাসরি তার মূল ভূখণ্ড এবং তার মিত্র দেশেও হিট করবে। কারণ ইরান তখন পাল্টা হামলা করে মধ্যপ্রাচ্যের অন্যান্য যে সকল তেলের খনি রয়েছে সেখানে সরাসরি হামলা করবে। দেখুন, সম্পদ ধ্বংস করার থেকে নিয়ন্ত্রণ করা ভালো। যদি যুক্তরাষ্ট্র কোনোভাবে এই দ্বীপটির নিয়ন্ত্রণ নিতে পারে, তাহলে ইরানের সঙ্গে দর কষাকষির নতুন একটি ট্রাম্প কার্ড তৈরি হবে, যার মাধ্যমে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্র তার ভাবমূর্তিও পুনরায় উদ্ধার করতে পারবে, যে তারা চাইলে একটি অত্যন্ত সংবেদনশীল যে সম্পদ রয়েছে তার নিয়ন্ত্রণ নিতে পারে। আর এক্ষেত্রে ইরানের জন্য চ্যালেঞ্জ থাকবে সরাসরি অন্য দেশের যে সকল তেল ক্ষেত্র রয়েছে সেখানে মিসাইল হামলা না করে তা দখল করার জন্য। দেখুন, এই দ্বীপটিতে ইরানের বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ রয়েছে, পাইপলাইনে সরাসরি সংযোগ রয়েছে তাদের তেল ক্ষেত্রের সঙ্গে, এবং দ্বীপটির ভেতর বলতে পারেন কোটি কোটি ব্যারেল জ্বালানি তেল মজুদ রয়েছে। এখানে সরাসরি যদি ইরানও যুক্তরাষ্ট্রের এই সামরিক বাহিনীকে পিছু হটার জন্য কোনো বিমান হামলার পরিবর্তে তারা কোনো মিসাইল হামলা চালায় বা কোনো আর্টিলারি হামলা চালায়, সেটি তাদের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ
হতে পারে। যদি একবার এই দ্বীপে প্রবেশ করতে পারে যুক্তরাষ্ট্র, ইরানেরও কিন্তু পাল্টা ল্যান্ড হামলার মাধ্যমেই তাদের সেই দ্বীপটি উদ্ধার করার চেষ্টা করতে হবে। এখানে মিসাইল হামলা বা ড্রোন হামলার বিষয়গুলো অত্যন্ত সীমিত থাকবে, কারণ একবার এই কোটি কোটি লিটার জ্বালানি তেল যদি বিস্ফোরিত হয়, পুরো মধ্যপ্রাচ্যের পরিবেশগত একটি মারাত্মকভাবে ক্ষতির কারণ হতে পারে, যেটি ইরানেরও দীর্ঘমেয়াদী তাদের যে জ্বালানি সেক্টরের অবকাঠামো রয়েছে তার ক্ষতি হবে। সুতরাং একবার এই দ্বীপটি দখল করে নেওয়া স্ট্র্যাটেজিকভাবে একটি বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করবে ইরানের জন্য, পণ্য উদ্ধারের জন্য। আবার যুক্তরাষ্ট্রের জন্য এটি যদি তারা করতে পারে, তাহলে ঐতিহাসিকভাবে মধ্যপ্রাচ্যের তাদের ভাবমূর্তি যে ক্ষুণ্ণ হয়েছে সেটাও তারা পুনরুদ্ধার করতে পারবে। সুতরাং বলতে পারেন এই দ্বীপটি ঘিরেই এখন যে নতুন যুদ্ধক্ষেত্র, তার ট্রাম্প কার্ড বা তার ভবিষ্যৎ নির্ধারণ করার বিষয়গুলো হচ্ছে। যুক্তরাষ্ট্র এই দ্বীপটিতে সামরিক হামলা করার জন্য, পদাতিক হামলা করার জন্য কুয়েতের ভেতর থেকে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। হাজার হাজার প্যারাট্রুপার্স অলরেডি এসে পড়েছে কুয়েতের ভেতর যুক্তরাষ্ট্রের, এমনটা পূর্বেই নিশ্চিত করা হয়েছিল, যেখানে নতুন করে ইউরোপের বিভিন্ন ঘাঁটি এবং যে পূর্ব এশিয়ার ঘাঁটিগুলো রয়েছে সেখান থেকে প্যারাট্রুপার্সরা কুয়েত এবং এর আশেপাশে যুক্ত হচ্ছে। দেখুন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী যখন কুয়েতের উপকণ্ঠে ব্যাপক যেই ল্যান্ডিং ক্রাফট এবং প্যারাট্রুপার্সদের নিয়ে বড় প্রস্তুতি নিচ্ছে, বিমান হামলা প্রথম দিকে চারোদিকে করে দ্বীপটির আশেপাশ থেকে বিচ্ছিন্ন করে প্যারাট্রুপার সরাসরি এই দ্বীপটি দখল করবে যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা, তখন ইরানের সামরিক বাহিনী এই দ্বীপটির অভ্যন্তরে তাদের হাজার হাজার সৈন্য মোতায়েন করেছে এবং এর আশেপাশে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সীমান্ত এলাকায় আরও বিশাল পরিমাণে ইরানের আইআরজিসি এবং সেনা সদস্যরা মোতায়েন করেছেন। ইরানের পক্ষ থেকে পরিষ্কারভাবে দাবি করা হচ্ছে যে পদাতিক যে কোনো ধরনের হুমকি মোকাবেলার জন্য তারা প্রস্তুত। তবে এখানে নতুন একটি সমীকরণ এসেছে কুয়েতের ক্ষেত্রে। যদি কুয়েতের ভূখণ্ড ব্যবহার করে খার্ক দ্বীপে সামরিক হামলা বা পদাতিক হামলা চালায় যুক্তরাষ্ট্র, তাহলে কুয়েতের মূল ভূখণ্ডেও ইরান সরাসরি পদাতিক সামরিক হামলা চালাতে পারে। এমনকি কুয়েতের গুরুত্বপূর্ণ তেল ক্ষেত্রগুলো দখলের চেষ্টাও নিতে পারে ইরান। ইরানের পক্ষ থেকে পরিষ্কারভাবে স্টেটমেন্টে এমনটাই দাবি ছিল যে তাদের ভূখণ্ডের বিরুদ্ধে হামলার ধরন যাই হোক না কেন, যারাই অনুমতি দেবে সেই পাল্টা হামলা একই ধরনের তাদের বিরুদ্ধেও বৈধ। প্রশ্ন হচ্ছে, তাহলে 1990 সালে সাদ্দাম হুসাইন সরাসরি কুয়েতের ভেতর যে সামরিক পদক্ষেপ নিয়েছিল, এইবার যদি কুয়েতের ভূখণ্ড বা দ্বীপগুলো ব্যবহার করে ইরানের বিরুদ্ধে ঠিক একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়, 1990-এর দশকে যে স্থিতি কুয়েত এবং আশেপাশে তৈরি হয়েছিল, সেই স্থিতি বা সেই পরিস্থিতিকে আমরা আবার দেখতে চলেছি এবং একই ধরনের জটিলতায় মধ্যপ্রাচ্য কি আবার পড়তে চলেছে? এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর হতে পারে আগামী 2-1 দিনের ভেতরে আমরা পেতে চলেছি। দেখার বিষয় আসলে কি হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।